লোকে মেসিকে দেখতে এসছে, দেখতে পাচ্ছে না, মাঠ থেকে বেরিয়ে যান। এটা আমি শুনেছি স্টিল, মানে এটা 100-200 বার বলেছি মেসি রেগে যাচ্ছে। মেসির টিম বা মেসিরা রেগে গেল, এই বিষয়টা তুমি কখন বুঝতে পারলে? মেসির ম্যানেজার তো প্রথমেই স্পোর্টস মিনিস্টারকে দেখেই বলেছিলাম হু ইজ ই, ও তো শো ফ্লোর মধ্যে নেই। আমি বললাম না, ও চলে যাবে চলে যাবে। আমি তো এগুলো তো কেউ ছিল না। আমি তখন ওনাকে বলছি যে আমি সব ম্যানেজ করি। ওই জন্যই পুলিশকে বলছিলাম যে মাঠটা খালি করুন। মাঠটা যদি খালি করতো না, এদের কারো কার্ড ছিল না তো, কাউর ছিল না, ফিল্ড অফ প্লেতে কাউর ছিল না, উইদাউট এনিথিং ঢুকে গেল। আমি আরেকবার আমি রিমাইন্ডে যাব, কারণ এখনো আমার চোখে ভাসছে, কারণ আমরা ওখানে দাঁড়িয়ে থেকেছি। আমাদের স্বপ্নের স্টেডিয়াম, যেখানে আমরা চিৎকার করেছি মোহনবাগান ইস্ট বেঙ্গল, সেই স্টেডিয়ামকে চোখের সামনে ভাঙতে দেখেছি। সেটা হচ্ছে যে, ধরো মাঠের যেখান দিয়ে মেসি প্রবেশ করলো, সেখান থেকে একদম ভর্তি 200-300 লোক সহ মাঠের আর একটা কোণ অব্দি তোমরা গেছিলে। তখনও তুমি বলছিলে যে মাঠ থেকে বেরিয়ে যান, লোকে মেসিকে দেখতে এসছে, দেখতে পাচ্ছে না, মাঠ থেকে বেরিয়ে যান। এটা আমি শুনেছি স্টিল, মানে এটা 100-200 বার বলেছি মেসি রেগে যাচ্ছে, আপনার মেসি রেগে যাচ্ছে, রাইট রাইট রাইট, আপনারা মাঠ থেকে বেরিয়ে যান। তারপর ওখান থেকে মেসি আবার ফিরে গিয়ে গাড়িতে উঠে গেল। এর মধ্যেই মেসির টিম বা মেসিরা রেগে গেল, এই বিষয়টা তুমি কখন বুঝতে পারলে? মেসির ম্যানেজার তো প্রথমেই স্পোর্টস মিনিস্টারকে দেখেই বলেছিলাম হু ইজ ই, ও তো শো ফ্লোর মধ্যে নেই। আমি বললাম না, ও চলে যাবে চলে যাবে। আমি আর কি করবো, তখন তো স্বাভাবিক। আর বারবার বলছি এত লোক কি করে, এত লোক, একটু এগুলো তো কেউ ছিল না। তোমার তো 10 জন থাকার কথা। আমি তখন ওনাকে বলছি যে আমি সব ম্যানেজ করছি, আমি ম্যানেজ করছি। তখন তো আমি স্বাভাবিক, তোমার কি করার আছে? আমি তখন প্রাণপণে চেষ্টা করছি, বুঝতে পারো তো। আমি ওই জন্যই পুলিশকে বলছিলাম যে মাঠটা খালি করুন। মাঠটা যদি খালি করতো না, তুমি একটা ভাবো, এটা Z+ ইভেন্ট, চিফ মিনিস্টার 5 মিনিটের মধ্যে ঢুকতো। চিফ মিনিস্টার এসে দেখতো 100-150টা লোক মাঠের ভেতরে। Z+, অরিজিৎ Z+, ইন্ডিয়ার সেকেন্ড হাইয়েস্ট সিকিউরিটি ক্যাটাগরি, এরপরে শুধু প্রাইম মিনিস্টার রয়েছে। ভাবো কত বড় পুলিশের আমি বিফলতা। এটাও অবাক হচ্ছি যে পুলিশ যখন, মানে অদ্ভুতভাবে Z+ ক্যাটাগরি, শুধু মেসি তো আসেনি, চিফ মিনিস্টার ঢুকছে, শাহরুখ খান ঢুকছে, সৌরভ গাঙ্গুলি, পুলিশ অত লোককে অ্যালাউ করে রাখলো কেন তখন? তার সেইটাই জন্যই তো আমি ইনভেস্টিগেশন চাইছি। চিফ মিনিস্টার তার কতক্ষণ বাদে আসার কথা ছিল? 5 মিনিটের মধ্যে ঢুকতো। ওকে, সেটাই তো আমি ইনভেস্টিগেশনটা চাইছি, স্পেশাল ইনভেস্টিগেশন টিম। আমাকে আর আমার টিমের মেম্বার ছাড়া আর কাউকে ডাকলো না। আমি তখন ইনভেস্টিগেশন হচ্ছে, আমাকে যখন জিজ্ঞেস করছিলাম, না আচ্ছা একটা কথা বলুন, আমাদের তো ডাকলেন, এতগুলো মাঠের লোক ছিল, কাউকে ডাকলেন না। ঠিক আছে, স্পোর্টস মিনিস্টারকে ডাকলেন না, কিন্তু স্বরূপ বিশ্বাসের ওয়াইফ আরও তার ফ্যামিলি মেম্বাররা কী করে মাঠে ঢুকলো? তাদের অন্তত এদের কারো কার্ড ছিল না তো? সব, আরে কার্ড আর মাঠের মধ্যে অ্যাক্সেস কাউর ছিল না, ফিল্ড অফ প্লেতে কাউর ছিল না। তোমাকে আমি ইভেন্টটার শো ফ্লো মানে বলে এরা দিচ্ছি। উইদাউট এনিথিং ঢুকে গেল। ফিল্ড অফ প্লে আর প্রক্সিমিটি কার্ডে কাউর নাম ছিল না। তোমাকে বুঝিয়ে দিচ্ছি শো ফ্লোটা কী ছিল। মেসি ঢুকবে, দুটো টিমের প্লেয়ারদের আর অফিসিয়ালদের সঙ্গে ছবি তুলবে, তারপরে ফ্ল্যাগ বেয়ারার্সদের সঙ্গে ছবি তুলবে, বাচ্চাদের সঙ্গে 30 মিনিট ফুটবল প্র্যাকটিস করবে, যেটা ভাবো টিকি টাকা। লুইস সুয়ারেজ, রড্রিগো ডি পল 3জন মিলে করবে। তারপরে শাহরুখ খানের একটা কিং মোমেন্ট হবে। তারপরে শাহরুখ খান, তারপরে মুখ্যমন্ত্রী, এক্স মুখ্যমন্ত্রী ফেলিসিটেট করবে। তারপরে সৌরভ গাঙ্গুলির মোমেন্ট হবে। তারপরে মেসি সন্তোষ ট্রফি ফুটবলারদের একটু ফেলিসিটেট করে রাউন্ড মারবে পুরো স্টেডিয়ামটা। এইটাই ছিল প্ল্যান, এটাই ছিল ফিক্স শো ফ্লো। এটাই আমরা দেখতে গেছি, এটাই তো তোমরা দেখতে গেছিলে। তুমি ভাবো এই স্বপ্নের শো ফ্লোটা, একটা লোক, বিশ্বাস করো, আর এই মানে ইনকম্পিটেন্ট পুলিশ যারা সারেন্ডার করে দিল, যারা স্যাবোটেজ করলো, তার জন্য পুরো ইভেন্টটা শেষ হয়ে গেল। এবার আমি আর একটা জিনিসে আসি, সেটা হচ্ছে যে, ধরো ওর ম্যানেজার তো তখন, এই যে বেরিয়ে যাওয়ার সমস্যাটা, যে যখন বেরিয়ে যাচ্ছে, ওরা কখন জানালো যে আমরা বেরিয়ে যাব? না, যখন ওই জুই বিশ্বাস আর ওই ফ্যামিলি আর সৌরভ বিশ্বাস, অরূপ বিশ্বাস, কিছু ফ্যামিলি মেম্বার আর ওই তাদের ডেকে ছবিটা তুললো, আর ডিপলকে কেউ সেলফি তুলতে গেছিল, কোনো পুলিশের কেউ আঁচড়ে দিল। তখন মেসি স্প্যানিশ ভাষায় বললো আমি বেরিয়ে যাবো।
তুমি রিকোয়েস্ট করেছিলে যে আর একটু থাকার আমি জন্য? অনেকবার দেখো আমি রিকোয়েস্ট খুব বেশি কেন করিনি বলো তো, মানে একটা লেভেলের পর। কেন লিওনেল মেসি আর তিনখানা আমার পরপর ইভেন্ট, উনি যদি বিগড়ে যায় তখন কি হবে? একবার ভেবে দেখেছো যদি উনি বিগড়ে যেতেন? আরো 3টে ইভেন্ট বাকি ছিল। আমি নিজেকে স্যাক্রিফাইস করলাম, কি করব বলো? আমি তো তখনই বুঝতে পারছি যে আমার ঘাড়েই এরা চাপাবে, আমি বুঝতেই পেরে গেছিলাম। তুমি একটা ভাবো, আমি কি ল এনফোর্সার? পুলিশ তো আমাকে প্রোটেকশন দেবে, পুলিশ। ইভেন্টের পক্ষ থেকে তোমরা তো পেও করেছিলে আরে নির্দিষ্ট পে fees। করেছিলাম, আমাদের এনওসি দিয়েছিল, নো অবজেকশন সার্টিফিকেট, যত রকমের অ্যাপ্রুভাল সব আমি নিয়ে নিয়েছিলাম। পুলিশই তো প্রোটেক্টর, পুলিশই তো, দুর্গাপুজো হয় পুলিশের থেকে পারমিশন নিতে হয়, এই যে ফিল্ম ফেস্টিভ্যাল হয় পুলিশের পারমিশন নিতে হয়, মাছি ঢুকতে পারে? তার আগে তো আমি কলকাতা পুলিশের সঙ্গে এত বড় বড় ইভেন্ট করেছি, এমি মার্টিনেসকে মোহনবাগানে এনেছি, রোনাল্ডিনোকে মহেশতলা নিয়ে গেছিলাম, কলকাতা পুলিশের সঙ্গে কত ইভেন্ট করেছি, পাবলিক ইভেন্ট করেছি। আজ পর্যন্ত কখনো দেখেছি এই ধরনের হয়েছে? বিকজ পুলিশ নিজের কাজটা করেছিল। এখানে পুলিশই তো কম্প্রোমাইজ হয়ে গেল, সিকিউরিটি তো কম্প্রোমাইজ হয়ে গেল। মাঠে ডিজি আছে, ডিজি, ওনার থেকে বড় আর পুলিশে কেউ নেই, স্বাভাবিক। উনি সিপি, কেউ কিছু বলতে পারছে না। তুমি আমাকে একটা বলো, ঢুকেছে মাঠে লোক, তার যদি চিফ মিনিস্টার আসতো মাঠে, ফাঁকা করতো না ওরা? করতো? হ্যাঁ, সেটা করলো না কেন আগে? তুমি চিফ মিনিস্টার ছেড়ে দাও, মেসির মতো একটা ওয়ার্ল্ড স্টার রয়েছে, সেখানে তো করা উচিত। আর Absolutely. যখন বুঝতে পারছে যে পরিস্থিতি বিগড়ে যখন আমি যাচ্ছে, একবার এতবার করে বলছি মাঠে এত লোক পুলিশ, তারা ঢুকতে যে পারলো না, পুলিশকে অনুরোধ করছি মাঠটা খালি করুন, আমরা শুনেছি এগুলো। তাহলে তুমি আমাকে বলো সেটুকু তারা করতে পারলো না? আচ্ছা, যখন শেষ হচ্ছে, মেসি বেরিয়ে যাচ্ছে, তখন তুমি বুঝতে পেরেছিলে যে তোমাকে এইভাবে কোনোভাবে অ্যারেস্ট করে নিতে পারে? অ্যাবসলিউটলি, আমি তখনই বুঝতে পেরেছিলাম আমাকে অ্যারেস্ট করবে, কারণ আমি জানি সামনে ইলেকশন, স্পোর্টস মিনিস্টারকে তো ঢোকাবে না, পুলিশের লোকেদের ঢোকাবে না, তো আমি তো ইজিয়েস্ট পণ না, আমাকেই তো সবার আগে ঢোকা। আমি বুঝতে পেরে গেছিলাম আর্গুমেন্ট কি দিয়েছিল? মানে আমরা খবরের কাগজে যেটা পড়েছি, মানে মিসম্যানেজমেন্ট। আমি খবরের কাগজটা বলছি যে পুলিশকে নাকি প্রপার শো ফ্লো দেওয়া হয়নি, মিসম্যানেজমেন্ট, প্রপার তথ্য ছিল না, তারপরে এখন তো সেইগুলোই ফাঁসবে আরো না, নানা রকম বিষয়। এগুলো তো যদিও ফাঁসবে। স্কেপগোট তুমি শুধু একা ছিলে না, আরো কয়েকজন ছিল। তো এক দুজন আমাকে বলেছে যে না, শতদ্রু দত্ত শো ফ্লো দিয়েছিল। আমি তো তোমায় বলছি, আমি সব ডকুমেন্টেড দিয়েছি, আমি সব কিছু ডকুমেন্টেড দিয়েছি। আমার একটা আন্দাজ তোমায় বললাম না, অরূপ লোক ঢোকাচ্ছে, এইটা আমি পুলিশকে অলরেডি জানিয়ে দিয়েছিলাম। আর আমার সবসময় আমি না পারমিশনটা আগে নিই, কারণ আমি জানি এই স্টেটে পারমিশন যদি আপনি নাও তোমাকে পরে কিন্তু এটার কৈফিয়ত দিতে হবে। আর মেসির মতন ইভেন্টে মেসির টিম উইদাউট পারমিশন মাঠেই ঢুকবে না। আর আমি ছেড়ে দাও, হোম মিনিস্ট্রি তো জেড ক্যাটাগরি দিয়েছিল। তার আগের দিন সুন্দর গাড়ি করে নিয়ে গেল, দেখলাম। আরে জেড ক্যাটাগরি সেটা স্টেটকে লিখেছিল, আমাকে লেখেনি, আমাকে একটা কপি পাঠিয়ে দিয়েছিল। যদি গভর্নমেন্টকে জেড ক্যাটাগরি করতে বলে, আর চিফ মিনিস্টার নিজে চিফ গেস্ট আছে Z+, শাহরুখ খান Z+, সেটা আমি করব? আমি ডান্ডা দিয়ে লোকেদের মাঠে আটকাবো? মনে করো আমি চাইলাম, আমাকে ঢুকতে দেবে? এবারে সে আর্গুমেন্ট, এই যে তোমাকে বিভিন্ন মানে ভুল ভাবে তোমাকে যে অ্যারেস্ট করা হলো, পরবর্তীকালে আর্গুমেন্টের সময় কখনো পুলিশকে ভৎসনার মুখে পড়তে হয়নি এই কাজের না জন্য? না, এই গভর্নমেন্টে পুলিশ কখনো পুলিশের এগেনস্টে বলবে ওই সময়, তাহলে তো অনেক লোক ফেঁসে যাবে। বারবার তোমাকে বলছি না, স্পেশাল ইনভেস্টিগেশন টিমে যারা এসছে তারা আমাকে আর আমার টিম মেম্বার ছাড়া কাউকে জীবনে কাউকে ডাকিনি যে আর আচ্ছা, আর একটা কথা বলো, জানি না এটা আইওয়াস কি না জানি না, ডিজি তো শোকজ হয়েছিল, সিপি তো শোকজ হয়েছিল, কেন হয়েছিল তাহলে? ওদের মনে হয়েছিল কিছু একটা হয়েছিল, আর একজনকে সাসপেন্ডই করে দিল। বুঝতে পারছো তো? ওইটা হলো দেখানো যে আমরা অ্যাকশনটা নিয়েছি। গভর্নমেন্টের কি কেউ বুঝতে পারলো না যে এটা কার জন্য হয়েছে? ফুটেজ তো পুরো সামনাসামনি ছিল। আমি কি করে মিসম্যানেজমেন্ট জন্য দায়ী? যদি মাঠে লোক ঢোকে, মাঠের সিকিউরিটিটা তো পুলিশের দায়িত্ব, আমার তো দায়িত্ব নয়। দুটো গেটের সিসিটিভি, মাঠে ঢোকার সিসিটিভি দেখলেই তো, যদি থাকে, আমি জানি না উড়িয়ে দিয়েছে কিনা, যদি থাকে তাহলেই তো বুঝতে পেরে যাবে কে মাঠে লোক ঢুকেছে আর কারা ঢুকেছে। আমি কিছু বোমা ফাটাবো আস্তে আস্তে, সবই তো দেখো, ডেটা তো রয়েছে। তখন তাদের সময় ছিল, খেলে নিয়েছে। আমি ভাবতাম ওপরওয়ালা আছে, আমার 3 বছরের কষ্ট এরমভাবে কেউ ডোবাতে পারবে না, আমারও সময় আসবে। জলে নেমে তো কুমিরের সঙ্গে লড়তে পারবো না, আমি ওয়েট করছিলাম কুমিরকে কবে ডাঙায় তুলতে পারবো।
ডাঙায় পেয়েছি, ছেড়ে তো দেবো না এখন। হুম